হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেই টপিকের উপর ভিডিওটি করছি এই টপিকের নাম হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। আমরা জানি অ্যাপেক্সের লাস্ট যে ভার্সনটি রিলিজ হয়েছে 21.2, এই ভার্সনের মধ্যে অনেক কিছু নতুন টুলস আসছে। তো তার মধ্যে একটি টুলসের নাম হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। আমরা অনেকে চাই আমাদের অ্যাপেক্সের মধ্যে যে অ্যাপসগুলো আছে তা আমরা কোনো ব্রাউজার ছাড়া সরাসরি রান করব, অর্থাৎ কোনো ইউআরএল দেখা যাবে না। আমরা চাইলে ইনস্টল করে রাখতে পারি। আমাদের ডেস্কটপ কিংবা মোবাইলের মধ্যে একটা আইকন থাকবে যেখানে আমরা ক্লিক করে আমাদের অ্যাপসটি রান করব। এই প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপসের মাধ্যমে আমাদের অ্যাপসগুলোকে আমরা খুবই দ্রুত রান করতে পারবো এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে পেজগুলো থাকবে এগুলো কিন্তু খুবই দ্রুত লোড করবে। তার মানে আমাদের অ্যাপসগুলো অনেক বেশি ফাস্ট কাজ করবে। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস নিয়ে কাজ করতে পারি। প্রথমত আমরা একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করব। অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর এখানে একটি নাম দিব। আমার অ্যাপ্লিকেশনের নাম দিলাম মাই অ্যাপস। এরপর আমরা ফিচার্স অপশনের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছি, ইনস্টল প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস। এখান থেকে আমরা অপশনটিকে টিক মার্ক করে নিব। এরপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন। এরপর রান। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। অ্যাপ্লিকেশন সাইন ইন করার পর আমরা নেভিগেশন বারের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছি, ইনস্টল অ্যাপ। এখন আমি ইনস্টল অ্যাপে ক্লিক করব। এরপর ইনস্টল করার পর একটি বিশেষ ব্রাউজারে আমার অ্যাপ্লিকেশনটি রান করছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ইউআরএল দেখা যাচ্ছে না। আমরা আমাদের ডেস্কটপের একটি আইকন দেখতে পাচ্ছি, মাই অ্যাপস, অর্থাৎ আমাদের অ্যাপসের নামে একটি আইকন আসছে। এই আইকনে ক্লিক করে আমাদের অ্যাপসটি রান করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি রান হচ্ছে। একইভাবে আপনি যখন মোবাইল ইনস্টল করবেন, ইনস্টল করার পর একটি আইকন চলে আসবে এবং আপনি চাইলে ওই আইকনে ক্লিক করে অ্যাপসটি রান করতে পারবেন। এরপর আপনি যদি চান অ্যাপসটি আনইনস্টল করে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি আগের মতো করে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করব। এরপর আনইনস্টল অ্যাপস, রিমুভ। ওকে, দেখুন আমার রিমুভ করার মাত্র আমার আইকনটি চলে গেছে এবং পাশাপাশি আমার উইন্ডোটি ক্লোজ হয়ে গেছে। সো আগের মতো করে রান করার জন্য রান অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি আগের মতো আমাদের অ্যাপ্লিকেশনটি রান হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।